হস্তমোদনের ক্ষতিসমূহ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। নতুন প্রজন্ম ও যুব সমাজ যারাই আজ এই জঘন্য ও ঘৃণিত কাজে লিপ্ত, তাদের জেনে রাখা উচিত হস্তমোদনের জঘন্যতা ও ভয়াবহতা যা কোরআন হাদিসে আলোকে আলোচিত করা হলো, এগুলো আমাদের জন্য এই কাজ থেকে তওবা করে ফিরে আসার জন্য যথেষ্ট। তথাপি হস্তমোদনের বাহ্যিক ও শারীরিক কিছু ক্ষতি আলোচনা করা হচ্ছে। আল্লাহ পাক যেন প্রত্যেক যুবক যুবতী ভাই বোনদের এহেন গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। 1. যারা হস্তমোদন করে তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায়, গাল ভেঙে যায়, চোখ গড়তে চলে যায়, চোখের নিচে কালি জমে যায়, চেহারার দাগ পড়ে যায়। 2. শরীর সবসময় ক্লান্ত থাকে, সারাক্ষণ শুয়ে থাকতে মন চায়, কোনো কাজ করতে মন চায় না, ওজন কমে যায়, শূন্যতা দেখা দেয়, কোনো কাজ করার সময় হাত পা কাঁপতে থাকে, বসা থেকে উঠলে চোখ অন্ধকার হয়ে যায়, হজম শক্তি দুর্বল হয়ে লিভারের সমস্যা দেখা দেয়, প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব আসে, কাজকর্মের উদ্দীপনা থাকে না, রোগ বৃদ্ধি পায়, যুবক যুবতীরা ভুলে যায়, রোগের আক্রান্ত হয়ে পড়ে, শিক্ষার্থীদের পড়াশোনা করতে কষ্ট হয়, সবক মুখস্থ করতে কষ্ট হয়, মুখস্থ করা পড়া তাড়াতাড়ি ভুলে যায়। 3. ব্রেনে চাপ পড়ার মতো কোনো কাজ করতে মন চায় না, লিঙ্গ বাঁকা, দুর্বল ও নিস্তেজ হয়ে যায়, যৌন রোগে আক্রান্ত হয়, বিবাহ করার মতো যোগ্যতা হারিয়ে ফেলে, দ্রুত বীর্যপাত হয়ে যায়। এছাড়া আরও বহু শারীরিক, মানসিক, পার্থিব ও পরকালীন শাস্তি এবং ক্ষতির সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করার মতো তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন।